আমার দুটি কন্যা, একটি কন্যা বাইরে চলে গেছিল, আমি আবার নিয়ে এসেছি। ইউ মাস্ট ওয়ার্ক হিয়ার। টিচারের ছদ্মবেশে কিছু মানুষ আছে যারা প্রতি মাসে টাকা নিয়ে যায়, একটা স্টুডেন্ট নেই, এবং সেটা টিএমসির পার্টি অফিস হয়েছে। আমরা রাজনীতিকে কখনো খেলা বলি না, খেলা হবে বলে ডিসকো নাচছে সবাই। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, টালিগঞ্জের বিজেপি মনোনীত প্রার্থী পাপিয়া অধিকারী। পাপিয়াদি, ইটিভি ভারতে স্বাগত। কেমন আছেন? আজকে কিরকম লাগছে সেটাকে জানবো। আজকে আমার খুব ভালো লাগছে। পৃথিবীর সব থেকে বড় দল ভারতীয় জনতা পার্টি আমার উপর ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন। এর থেকে বড় আর কি হতে পারে? সো আমি চেষ্টা করব তাদের এই আস্থার মর্যাদা দেওয়ার। বিরোধীকে কি বলবেন? আমি খুব ছোট্ট ছোট্ট করে যাচ্ছি। বিরোধী কোনো মানুষকে আমি বলতে চাই, তাদের সিস্টেমটা খুব কারাপ্টেড। তো সেই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমরা না রাজনীতিকে খেলা হিসেবে দেখি না, আমরা রাজনীতি একটা মতাদর্শের, একটা ফিলসফির, মানুষকে ভালো লাগার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষের পাশে থাকার জন্য, কল্যাণের পথে, আদর্শের পথে, এইটি আমরা চাই। সো এটা আমাদের কোনো খেলা নয়। আপনারা যতই খেলা খেলা বলে ডিস্কো নাচান আপনাদের লোকজনদের, আমাদের কাছে এটা খেলা নয়। আমাদের কাছে এটা একটা মার্গদর্শনের একটা ব্যাপার, একটা জায়গা। বাংলার ঠিক কোন কোন দিকে সংস্কার করা দরকার বলে আপনার মনে হয়? সমস্তটা একেবারে অন্ধকারে ডুবে রয়েছে। বলছে নাকি রূপকার, এটা কুরূপকার। আসল তো খাবার জলটা নেই, আসলে মাথায় ছাদ নেই, আসলে পেটে ভাত নেই, হাতে কাজ নেই। এত বড় একটা এডুকেটেড জায়গা, এত এডুকেটেড এরিয়া, সমস্ত সবাই শিক্ষিত, তারা সব চলে যাচ্ছে অন্য জায়গায়। আমার দুটি কন্যা, একটি কন্যা বাইরে চলে গেছিল, আমি আবার নিয়ে এসেছি। ইউ মাস্ট ওয়ার্ক হিয়ার। ইউ উইল নট স্টার্ভ, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হিয়ার। কোন ক্রমে কাজ হচ্ছে। আমার বড় মেয়ে পিএইচডি করতে গিয়ে কি কাণ্ড, যেহেতু পাপিয়া অধিকারীর মেয়ে, আমি আর নিজের কথা বলছি না, আমি বলছি সকলের, সামগ্রিকভাবে এখানে না এডুকেটেড লোকেরা বাইরে যায়। এখানে পাশে একটা রাজেন্দ্র প্রসাদ স্কুল আছে, সেই স্কুলটায় কেউ, কোনো বাচ্চা নেই সেখানে। দু চারজন ওদেরই লোক যারা টিচার হিসেবে এসেছে, টিচারের ছদ্মবেশে কিছু মানুষ আছে যারা প্রতি মাসে টাকা নিয়ে যায়, একটা স্টুডেন্ট নেই, এবং সেটা টিএমসির পার্টি অফিস হয়েছে। এই অবস্থা। তাহলে এই অবস্থা থেকে আমরা কোথায়? উত্তরণের জায়গা অনেক, এবং মানুষরা সব হাঁ করে রয়েছে। মোদিজি এবং তার স্কিম তাদের বুকের মধ্যে রয়েছে। এর থেকে পরিত্রাণ চায়। এখন আর কোন রকম ভাতা নেই, ভাতা আমরা চাই না, আমরা পরিত্রাণ চাই যেভাবে হোক। এবং এই পাশে কুলভি বলে একটা জায়গা আছে, জাস্ট 80-85 কিলোমিটার যাবে, কিছুই না, গাড়ি করে যেতে আর কতটা। সেইখানে একটা ডিপ বন্দর হওয়ার কথা ছিল, সেটা হতে পারলো না, সেটা চলে গেল জামনগরে। গুজরাটি ছেলেরা, মানে গুজরাটের ওখান থেকে, বাইরে থেকে আসা লোক, তারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাজ করছে জামনগরে, তার পাশে। এবং অ্যান্সিলারি ব্যবসা কত হতে পারতো। আরে আমাদের ফলের ব্যবসা, সেটাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমাদের বারুইপুর, সোনারপুরে পেয়ার আর কিছু নয়, যদি পেয়ারার ব্যবসাও যদি ঠিক মতো হতো, কিছু করতে দেবে না। না জল আছে, না জলের ব্যবস্থা আছে, পয়ঃপ্রণালীর ব্যাপার আছে, এভরিথিং ইজ ইন ডলড্রাম। অথচ বলে আমি রূপকার, বড় বড় কাট আউটস, একটা কাট আউট পাপিয়া অধিকারীর হয়তো পাবেন না, ছবি হয়তো দু চারটে পাবেন, কাট আউট দাঁড়িয়ে রয়েছে জুতো শুদ্ধ। বাপরে কি ব্যাপার! আমি কোনো মানুষকে কিন্তু কিছু বলছি না, আমি সিস্টেমটাকে বলছি। ওয়াই দিস সিস্টেম? পুরো কালীঘাট দিয়ে যান, বড় বড় স্লোগান, বড় বড় পিসি ভাই পড়বো, হোয়াট ইজ দিস? তাদের ছবি দেখিয়ে কিচ্ছু লাভ নেই। আমাদের আমাদের ন্যাশনাল লাইব্রেরি, আমাদের আপনার মিউজিয়াম, সেখানে চতুর্দিকে শুধু ওদেরই ছবি, ওদের ছবি ছাড়া কারোর ছবি নেই। অবাক কাণ্ড। মানে এই যে বাইরের শো, বাইরের এক্সিবিশন ইজ নট এভরিথিং। আমি খুব মেকআপ টেকআপ করে রইলাম, আমার ভেতরে অসুখ ভর্তি, সেটা কি আমি ঠিকঠাক মানুষ হলাম? আমি ঠিকঠাক মানুষ হলাম না। সব সময় জানবেন, এই যে শহরটাকে প্রথমে আলো টালো দিয়ে ত্রিফলা কেলেঙ্কারি, ও এত দরকার নেই আলো। মানুষের ভেতর থেকে আলো বার করুন।
মানুষের ভেতরে অন্ধকার, আলো বাইরে দিয়ে কি হবে? লড়াইয়ের জন্য দল এই মুহূর্তে কতটা প্রস্তুত? আমাদের টলিগঞ্জের কথা বলছি, যেখান থেকে আমি দাঁড়িয়েছি, খুব সংগঠিত দল। এবং এর সাথে সাথে আমি তো নিজেও জানতাম না, এরা এসে বলল যে দিদি আপনি দাঁড়িয়েছেন, আপনি একজন কন্টেস্টেন্ট। আমি তোমাদেরও থ্যাংক ইউ দেবো, তোমরা আমাকে ফার্স্টে বলেছো। আমি ছুটে ছুটে বাড়িতে এসেছি, আমি বেদান্তর ক্লাস করাই, হ্যাঁ, তো আমি ছুটে ছুটে বাড়িতে এসেছি। হ্যাঁ, তো একটাই কথা আমাদের বেদান্তে আছে, মা গৃধ কস্যচিৎ ধনম, অন্যের ধনে লোভ করবে না, নিজের পথে চলবে, নিজের মার্গদর্শনে। আমরা কখনো পলিটিক্সকে, আমরা রাজনীতিকে কখনো খেলা বলি না। খেলা হবে বলে ডিস্কো নাচছে সবাই। ভাই, এটা ডিস্কো নাচার জায়গা নয়, এটা নিজের আবেগ, নিজের মতদর্শন, নিজের মার্গদর্শন। ইট ইজ আ ফিলসফি টু মেক আদার্স হ্যাপি অ্যান্ড কাম। মাথার উপর শেল্টার, হাতে কাজ, পেটে ভাত, দ্যাটস ইট। হাতে কাজ নেই, পেটে ভাত নেই, জল যেগুলো খাচ্ছি সেগুলো বিষাক্ত। কি হচ্ছে, কোথায় আছি? রূপকার, প্লিজ আপনাদের সিস্টেমকে বলছি, যে কোনো অ্যাডজেক্টিভ বা যে কোনো নাউন ব্যবহার করার আগে তার প্রপার্টি গুলো জানবেন। প্রপার্টি কি? আমরা আসলে তো মানব সন্তান, আমরা অন্য কিছু সন্তান নয়, মানব সন্তান। সো উই মাস্ট বি লিটল কেয়ারফুল এন্ড ট্রুথফুল অ্যাবাউট আওয়ার ওন এক্সিস্টেন্স। থ্যাংক ইউ সো মাচ দিদি। সবার শেষে প্রশ্ন, কিরকম বাংলা পাপিয়া অধিকারী দেখতে চায়? আমাদের সবার আগে আমি একটা কথা বলি, পাপিয়াদিকে অভিনেত্রী হিসেবে ছোট থেকে চেনা, কত ছবি, মানে তোমার একটা বিখ্যাত গানের লাইন দিয়ে ছবিও বেরোচ্ছে। তো কিরকম বাংলা এহেন পাপিয়া অধিকারী দেখতে চান সেটা জানবো সবশেষে। আমি বলছি, আমার সেই বিখ্যাত গান গা ছমছম করবে না, এইরকম বাংলা আমরা চাই। কি হয় এটা আমরা চাই না, যেটা হবে সেটা হবে। এবং পাপি অধিকারী অনেকটা পড়াশোনা করেছে, অনেকটা অ্যাকমপ্লিশড, সেই আমাকে মার খেতে হয়েছে। সেই ঘাড়ের এখানে তলোয়ারের পেছন দিয়ে আমাকে মেরেছিল, বাঁশ দিয়ে মেরেছিল, কিল চর ঘুষি। আমি ভাবছি, আমি কি একটা সিভিলাইজ জায়গায় রয়েছি? এটা কি সভ্য জায়গা? সভ্য জাতীয় দামড়া দামড়া লোকগুলো এসে অনর্থক। আমি একটাই কথা বলছি, আপনারা আমায় মারছেন কেন? কোনো তার উত্তর নেই। আর যে সমস্ত অশ্রাব্য গালাগাল, মানে বেঁচে থাকতে আর হয়তো আমাকে শুনতে যেন না হয়। সে যাই হোক, তৃণমূলের লোকেরা ভেবেছে একে গালাগাল দেওয়া যায়, আর আমাদের লোকেরা ভাবছে পাপি অধিকারীকে কিভাবে টলিগঞ্জে জিতিয়ে নিয়ে আসা যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।